আমাদের দুজনের পক্ষ থেকে দুজনের একটা ভালো লাগা ছিল, কিন্তু ওইভাবে ফিল্মে যে প্রেমটা দেখায়, লাভ স্টোরি দেখায়, এরকম কিছু আমাদের মধ্যে ছিল না। নিজে কখনো কাউকে প্রপোজ করেছেন? অনেক করেছি। একটু শুনি কিভাবে প্রপোজটা করেছেন। আমি তো খুব বেশি পছন্দ কাউকে যে না ওকে আমি প্রেমে পড়ে গেছি, আমার হুট করে ভালো ওকে ভালো লেগেছে, প্রেম করবে আমার সাথে। তো এই অ্যাট্রাকশনটা তো আসলে ভালোবাসা না, এটা 2-4 দিন যাওয়ার পর মনে হয় কি ও স্বভাবগত প্রবলেম আছে, তখন ভয় পালিয়ে যায় ব্লক করে। আচ্ছা, এগুলো তো রিলেশন দেখা সাক্ষাৎ হওয়ার আগেই ওইগুলো আউট হয়ে যেত, লাইক ব্লক করে দিতাম, ভয় পেয়ে যেতাম। আমার ফার্স্টে দেখে একটা মানুষকে ভালো লেগে গেল, আমি বলে ফেললাম। আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না খুব ছোটবেলা থেকে। বললাম না যে আমি চিটং কুমিল্লার মানুষ, তো একটু রিলিজিয়ান আমরা। শবে বরাত, শবে কদর, এই রাতগুলো আমার খুব প্রিয় রাত। আমি রাত জেগে, এই ছোটবেলায় আমি দেখতাম যে আমার দাদু পড়তো, আম্মু পড়তো, তো ওদের সাথে বসে বসে পড়তে পড়তে আমার ভালো লাগতো যে এই রাতগুলো নামাজ পড়বো। আমার খুব ইচ্ছে আমি মসজিদে গিয়ে পড়া, যদিও হয় না, এটা মসজিদে গিয়ে পড়া হয় না। অনেক মহিলারাই মসজিদে গিয়ে নামাজ পড়ে, কিন্তু আমার হয় না। কিন্তু আমার ভালো লাগে শবে বরাত, শবে কদর, এই রাতগুলো আমার খুব পছন্দের রাত। বাসায় চুরি করে মনে করছে না, হয়তো খেয়েছি। না, বাবার পক্ষ থেকে টাকা চুরি করতে হয় না, আমাদের কারোই হয় না। কারণ আমরা যখনই, বিশেষ করে আমি তো মানে এতক্ষণে বোঝা গেছে না আমি আমার ক্যারেক্টারটা কেমন, আমি যা চেয়েছি তো চেয়েছি, এটা লাগবেই, এটা দিতেই হবে। তো এই জন্য করতে হয়নি এগুলো কখনো। আমাদের দুজনের পক্ষ থেকে দুজনের একটা ভালো লাগা ছিল, কিন্তু ওইভাবে ফিল্মে যে প্রেমটা দেখায়, লাভ স্টোরি দেখায়, এরকম কিছু আমাদের মধ্যে ছিল না। সাইমন অনেক মানে হাসি খুশি, ও সেটের মধ্যে খুব সবসময় হাসি খুশি থাকে, তো এটা ভালো লেগেছে আমার। আর খারাপ তো লেগেছে হচ্ছে যখন আমরা যখন দায়মূর্তি শুটিং করি, হায়াত আঙ্কেল তখন অসুস্থ ছিলেন, আর আমি নিজেও 104 জ্বর নিয়ে দায়মূর্তিতে 2 দিন শুটিং করেছি। সো ওই সময় তো একটু টাফ টাইম গেছে। কোভিডের মধ্যে শুটিং করলাম, যখন আসলে কোনো ক্যামেরাই চলছিল না। আমরা যেদিন শুটিং শুরু করলাম, শুটিং এর একদিন পর আমার হুট করে জ্বর। তো আমার ভেতরে ভয় লাগা কাজ করছিল যে কি আমি কি কোভিড টোভিড না আমার হয়ে গেল, যে শুটিং শুরু করার পর দিন থেকে জ্বর, আর তখন কোভিডটা মাত্র আসছে। হ্যাঁ, তো খুব ভয় ভয়ে কাজ করেছি এতগুলো মানুষের সাথে। ইউনিট পুরো মানে 40-50 জন মানুষ, তো 100 জন মানুষ তো থাকেই একটা ইউনিটে। ময়নার চরে একদম বিপরীত, একদম কালো গ্রামের কাদামাটিতে একটা মেখে একটা মেয়ে, যেই মেয়েটা, আমি অবশ্য সবগুলো চরিত্র, সবগুলো ফিল্মেই আমাকে কেন যেন প্রতিবাদী চরিত্রগুলোই আমাকে দেয়া হয়, মনে হয় কি যে ওকে ওইগুলো পারবে, তো সবাই আমাকে প্রতিবাদী চরিত্রটাই দেয়। তো ময়নার চরে আমার নাম থাকে ময়না, আর ওই ফিল্মের নামটাও ময়নার চর। তো ওই চরের মধ্যে একটা প্রতিবাদী মেয়ে থাকে। দেখেন, আমি বলবো যে এটা আসলে কারা দিচ্ছে, তারা আসলে কি কাজ করছে, তারা আসলে আদৌ কি কাজ করছে। আর শিল্পী, আমি দেখেছি অনেকে এসে বলছে যে আমাকে তো এটা বলেছে ওটা বলেছে। প্রকৃত শিল্পীরা কি কেউ এসে বলেছে আপনি ভালো, যারা কাজ করছে এখন আসলে রেগুলার কাজ হচ্ছে যাদের, তারা কি এসে বলেছে যে আমাকে একটা সময় প্রস্তাব দেওয়া হয়েছে? আমি দেখেছি এরকম বলেছে। যারা বলেছে আসলে তাদেরকে আমি খুব একটা জানি না, হ্যাঁ, চিনি না। আর আমি কখনো এই ধরনের বিষয়গুলো ফেস করতে হয়নি, যে না আসলে একটা কাজের বিনিময়ে মানে এরকম কিছু আমাকে ফেস করতে হয়নি। তো যার কারণে আমি এইটা আসলে বিশ্বাসযোগ্য না আমার কাছে। আমি আজ পর্যন্ত যাদের সাথে কাজ করেছি বিজ্ঞাপনে, আমি টপ নির্মাতাদের সাথে কাজ করেছি। ফিল্মে আমি 3টা ফিল্ম করেছি, যে যারা প্রকৃত একটা সময় হচ্ছে এফডিসিতে ওনাদের বেশ বড় বড় কিছু ছবি গেছে। হ্যাঁ, খোকন ভাই, বাবু ভাই, সাখাওয়াত ভাই, ওনাদের ছবি করেছি। আমাকে আজ পর্যন্ত একটা ছবির সেটেও আমাকে কেউ কিছু বলে নাই। হ্যাঁ, তো সেই জায়গায় আমি কেন এটা বিশ্বাস করব? আমার সাথে তো হয়নি। এটা হয়েছে, কিন্তু এটা ফাইনাল হওয়ার পরে না। আমার সাথে কথা বলা হয়েছে, আমি নাম না বলি, আমার সাথে কথা বলা হয়েছে, আচ্ছা আমি এই গল্পটা নিয়ে, আমি এই ছবিটা নিয়ে, আমার যখন আসমানির সময় একজন ডিরেক্টর, হ্যাঁ মানে কাছেরই ভাই ব্রাদার, আমার সাথে কথাটা তো বলে গেল, একদিনই কথা বলেছে, এরপরে উনি দেখলাম যে এটা শ্যুট করলো আরেকটা নায়িকা নিয়ে, ওরা একবারই হয়েছে। আমি সব বিষয় খুব লাইটলি নেই, আমার মাথার উপর দিয়ে চলে যায় সব। আমি খুবই আমার কাছে মনে হয় কি আছে, আমরা
সবকিছু যদি ধরে বসে থাকি তাহলে আমাদের কারোর সাথে তো সুসম্পর্ক থাকবে না। আমার কাছে মনে হয় কি যে মিডিয়া ইন্ডাস্ট্রি, মানে সেটা ফিল্ম হোক, বিজ্ঞাপন হোক, নাটক হোক, এখানে না সবারই ফ্রিডম থাকা উচিত। আমি সবার সাথে কাজ করব। কেন এখানে সিন্ডিকেট আসলে থাকবে? হ্যাঁ, আমি এটা শুনেছি কয়েকবার। এখন আসলে সিন্ডিকেট কারা আমি জানি না, এটা আমি দেখিনি বা আমার চোখে ওইভাবে পড়েনি। তো আমার কাছে মনে হয় কি যে আসলে সবাইকেই সুযোগ দেওয়া উচিত।